দ্য ভ্যালু অফ নেট রেজিস্ট্যান্স অফ দ্য নেটওয়ার্ক, অর্থাৎ এই যে নেটওয়ার্কটা দেওয়া আছে এটার নেট রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার করতে হবে। তো এখানে যে দুটো পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এদের বিভব হচ্ছে -6 ভোল্ট এবং -8 ভোল্ট। ধরে নিলাম এইটা হলো আমার এ পয়েন্ট এবং এইটা হলো আমার বি পয়েন্ট। তো এই এ পয়েন্ট এবং বি পয়েন্টের বিভব -6 ভোল্ট এবং -8 ভোল্ট। যেহেতু -8-এর থেকে -6 বড়, সুতরাং এখানে এ পয়েন্ট তার বিভব গ্রেটার দেন বি পয়েন্টের বিভব। এবার এই যে ডায়োড দুটো দেওয়া রয়েছে, যে 1 নম্বর ডায়োড, এটা 1 নম্বর ডায়োড, এটা 2 নম্বর ডায়োড। আমরা জানি ডায়োডের এই দিকটা হয় পি সাইড এবং এই দিকটা এন সাইড, অর্থাৎ এই ডায়োডের ক্ষেত্রে পি এর দিকটা উচ্চ বিভবে আছে, এন এর দিকটা নিম্ন বিভবে আছে। সুতরাং এই ডায়োডটা আমার ফরওয়ার্ড বায়াসে বা সম্মুখবর্তী বায়াসে থাকবে, কিন্তু এই ডায়োডটা এটা আমার বিপরীত বায়াস বা রিভার্স বায়াসে আছে। তার কারণ এর পি সাইডটা নিম্ন বিভবে এবং এন সাইডটা উচ্চ বিভবে আছে। সুতরাং আমাদের এই 1 নম্বর ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকার জন্য এটা কন্ডাক্টিং ওয়্যারের মতো কাজ করবে এবং এটা একেবারেই কাট অফ পজিশনে থাকবে, অর্থাৎ এই সার্কিটের এই অংশটুকু পুরোপুরি বাদ হয়ে যাবে। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমার হয়ে যাবে উপরে যেমন আছে 15 ওহম। আচ্ছা, মাঝখানে 10 ওহমটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে, কিন্তু এই 5 ওহমটা বাদ চলে যাবে। সুতরাং এইটা হলো আমার 15 আর এইটা হলো 10 ওহম। অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আর হয় তাহলে 1/R, প্যারালাল কম্বিনেশন আছে, প্যারালাল কম্বিনেশনের সূত্র এটা 1/15 প্লাস 1/10। অতএব R সমান 15 × 10/15 প্লাস 10, এটা হয়ে যাবে 150/25 এবং এটা সমান 6। অর্থাৎ সঠিক অ্যান্সার বা রাইট অ্যান্সার হলো এই 3 নম্বর অপশানটা।